আতিয়া জামে মসজিদ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কিভাবে যাওয়া যাবে, ভাড়া কত, যাওয়ার সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, সবকিছুই জানতে পারবেন আজকের আয়োজনে। সাথেই থাকি। টাঙ্গাইল শহর থেকে মসজিদটির দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। সিএনজির মাধ্যমে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে 15 থেকে 20 টাকা ভাড়া পড়বে পাথরাইল বটতলায়। এখান থেকে রিক্সা যোগে আতিয়া মসজিদ যাওয়ার জন্য সময়ের প্রয়োজন পড়বে 10 থেকে 15 মিনিট, ভাড়া পড়বে 10 টাকা। মসজিদটি গ্রামের যে পাকা রাস্তা রয়েছে এর পাশেই কিন্তু অবস্থিত এবং এর পাশেই রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর, যেখানে মানুষ অজু এবং গোসল দুইটাই করে থাকে। মসজিদের যে কালার রয়েছে, কালারগুলো কিন্তু একটু মলিন হয়ে গেছে, কারণ বহুদিন যাবৎ এই মসজিদটি পর্যবেক্ষণের পর্যাপ্ত অভাব রয়েছে। টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলায় অবস্থিত আতিয়া জামে মসজিদ বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্য। এটি মূলত আমাদের কাছে 10 টাকার নোটের মসজিদ হিসাবে বেশি পরিচিত। মসজিদটির সামনের অংশে রয়েছে 2টি গম্বুজ এবং এর পিছনের অংশে মাঝখানে রয়েছে সবচেয়ে বড় গম্বুজটি। পাশেই কিন্তু 2টি আরও গম্বুজ রয়েছে। এছাড়াও পুরো মসজিদটির সামনের অংশে অস্বাভাবিক সুন্দর খোদিত ইটের কর্মশালা রয়েছে, যা সত্যি মনমুগ্ধকর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে 1610 সালে জমিদার সাইদ খাঁ পন্নী এই মসজিদটি নির্মাণ করেন। এটি সুফি সাদিক শাহ বাবা আদম কাশ্মীর রাদিয়াল্লাহু সম্মানে নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক জামে মসজিদটি। মসজিদটির স্থাপত্যশৈলী সত্যি অসাধারণ। মসজিদটি সুলতানি এবং মুঘল এই দুই আমলের স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি। এর দেওয়ালগুলোর পুরুত্ব প্রায় 2.23 মিটার পুরুত্ব। মসজিদের দেওয়ালে রয়েছে ফার্সি ভাষায় লিখিত বেশ কিছু লেখা, যা সত্যি অসাধারণ, এবং মসজিদটির ভিতরের যে কারুকাজ রয়েছে সেগুলোও অসাধারণ এবং সত্যি বিস্ময়কর। এত পুরাতন একটি মসজিদ রয়েছে টাঙ্গাইলে, যা প্রায় অন্যান্য বিভিন্ন জেলা শহরেও কিন্তু এরকম অতি পুরাতন এবং এত পুরুত্বের মসজিদ পাওয়া খুব দুর্লভ। মসজিদটির ভিতরের কারুকাজ সত্যি অসাধারণ এবং এই কারুকাজগুলো কিন্তু অনেক নিখুঁত কারুশিল্পীর দ্বারাই এই মসজিদটি তৈরিকৃত। মসজিদটি একটি অবহেলিত মসজিদ, কারণ এই ঐতিহাসিক মসজিদটি অনেক অবহেলিত, কারণ এর যে কালার, মসজিদের যে রঙগুলো রয়েছে এগুলো অনেকটাই পুরাতন এবং সংস্কারের পর্যাপ্ত অভাব রয়েছে এই ঐতিহাসিক আতিয়া জামে মসজিদ। এখানকার একসঙ্গে প্রায় 100 জনের মতো মুসল্লি একসঙ্গে জামাত আদায় করতে পারবে মসজিদটির ভিতরের অংশে। বাইরের অংশেও বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে শুক্রবারে নামাজের সময় এখানে সামিয়ানার মাধ্যমে আরও বেশ কিছু 2 থেকে 300 লোক বাহিরের অংশে নামাজ আদায় করতে পারে। মসজিদের যে অবস্থা, এতে পর্যাপ্ত সংস্কারের প্রয়োজন রয়েছে। মসজিদটি প্রায় জরাজীর্ণ অবস্থায় বর্তমানে রয়েছে। তো এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য অবশ্যই বিনীত অনুরোধ করব, যারা ভ্রমণ পিপাসু রয়েছেন অথবা যারা দর্শনীয় স্থানগুলো পরিভ্রমণ করে থাকেন। সত্যি অসাধারণ এই 450 বছরের পুরাতন এই মসজিদটি অনুধাবন করতে পেরে।